আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো এখন আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে বর্তমান সময়ে আলবেনিয়ার কি ভিসা হচ্ছে কিনা, এবং যারা যাচ্ছে তারা কেন আলবেনিয়ার থেকে এখন আবার ফেরত চলে আসতেছে বাংলাদেশে। কেন বা এখন আপনার বাংলাদেশ থেকে আলবেনিয়া মানুষ জন যেতে পারতেছে না, কেন এত সমস্যা হচ্ছে? আর বাংলাদেশ থেকে কি এখন আপনার ম্যান পাওয়ারটা হচ্ছে কিনা আলবেনিয়া, সেটা কিন্তু আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে বর্তমান সময়ে আলবেনিয়ার অবস্থা কি, এটা কিন্তু সবাই অনেক বেশি জানতে চাচ্ছেন। তো আজকের ভিডিওটা আলবেনিয়া নিয়ে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে এনাবেল করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। তো আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেনজেনের যেসব দেশ আছে এগুলি নিয়ে কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এখন ব্যাপার হচ্ছে যে আলবেনিয়াতে আপনারা যারা যেতে চাচ্ছেন 2024 সালে, তো আলবেনিয়াতে বর্তমানে আপনারা যদি যান তাহলে দেখা যায় যে আপনার সবচেয়ে বড় সমস্যা হবে, সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হবেন যেটা, আলবেনিয়া যাওয়ার পর আপনার কিন্তু সেইখানে ইমিগ্রেশন থেকে আপনাকে আবার বাংলাদেশে পাঠিয়ে দিবে। তো এটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা, ইমিগ্রেশন থেকে কিন্তু বাংলাদেশে আলবেনিয়া থেকে পাঠিয়ে দিচ্ছে। এবং যারাই আপনার আলবেনিয়া যাচ্ছেন, আপনার অনেক কষ্ট করে ভিসা, আপনার ওয়ার্ক পারমিট পাচ্ছে না, তারপরে আপনার অনেকেই ভিসা পাচ্ছে না, তারপরে অনেক অনেক ধৈর্য ধরে অনেক সময় ওয়েট করার পরে যখন এই আপনার ভিসা হচ্ছে, ওয়ার্ক পারমিট পাচ্ছেন, ভিসা হচ্ছে, তারপরে যখন আপনার ম্যান পাওয়ার করছেন তখন দেখা যায় ম্যান পাওয়ার হচ্ছে না। তারপরে আবার অনেকেই দেখা যায় আলবেনিয়া যাচ্ছেন, অনেক কষ্ট করে যাচ্ছেন, তারপর দেখা যায় আবার আলবেনিয়া থেকে বাংলাদেশে আবার ফেরত পাঠিয়ে দিল। তো এরকম সমস্যা কিন্তু বর্তমান সময় হচ্ছে। আলবেনিয়ায় যারা যাচ্ছেন তারা কিন্তু যে থাকতে পারতেছে না। এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আলবেনিয়া যারা আপনার গেছে, আলবেনিয়া যারা মানে বিগত সময়ে যারা গেছে তারা কিন্তু আলবেনিয়া যে কেউ থাকে নাই। আলবেনিয়া যাওয়ার পর দেখা যায় আলবেনিয়া থেকে এই যে মানুষজনেরা আলবেনিয়া থেকে আবার তারা অন্য অন্য যেসব সেনজেন এবং সেনজেন যেসব দেশ আছে সেই সবে কিন্তু তারা গেম দিয়ে চলে গেছে। আলবেনিয়া কিন্তু একটি নন সেনজেন দেশ, আর এই নন সেনজেন দেশের এই নন সেনজেন দেশে কিন্তু দেখা যায় যে আপনার প্রচুর পরিমাণ নন সেনজেন প্রচুর পরিমাণ মানুষ যায়, ট্রাই করে, কিন্তু নন সেনজেন দেশে যাওয়া কিন্তু অনেক খুব সহজ। এই জন্য কিন্তু প্রচুর পরিমাণ মানুষ যাওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু যখন আবার আলবেনিয়া মানুষ যাওয়ার পরে সেখান থেকে কিন্তু আবার গেম দিয়ে চলে যায়। এই তালিকা সবচেয়ে বেশি যে দেশের নাম আসছে সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ, ইন্ডিয়া, এগুলির নাম কিন্তু সবচেয়ে বেশি আসছে। তো তারা কিন্তু দেখা যায় আলবেনিয়া যাওয়ার পর তারা গেম দিয়ে আবার অন্য অন্য দেশে চলে যায়। এই কারণে বাংলাদেশের দেখা যায় বেশিরভাগ বাঙালিরা কিন্তু এরকম কাজটা করছে। বাংলাদেশ সহ আরও কিছু দেশ আছে যাদেরকে বর্তমান সময়ে আলবেনিয়ায় তারা নিচ্ছে না, তাদের কর্মী হিসাবে তারা নিচ্ছে না, একদমই টোটালি বন্ধ করে রাখছে। বর্তমান সময়ে আপনি যদি আলবেনিয়া যেতে চান তাহলে কিন্তু এখন আপনার যে এজেন্সি তাদের কাছে টাকা পয়সা জমা দেওয়া বন্ধ করুন, কারণ এখন কিন্তু আলবেনিয়ার অবস্থাটা তেমন একটা ভালো না। সামনে হয়তো ভালো হতেও পারে, যদি ভালো হয় সামনে তাহলে কিন্তু আপনি আপনার যেই ফাইল প্রসেসিংয়ের জন্য তাদের কাছে জমা দিতে পারেন, তাদের কাছে টাকা পয়সা দেওয়ার জন্য জমা দিতে পারেন। বর্তমানে টাকা পয়সা দিলে যে আপনার কী হবে বা কতদিন সময় লাগবে, কতদিন পরে এটা ঠিক হবে, এটা কিন্তু বলা যাচ্ছে না। আর এজেন্সিরা কিন্তু আপনাকে 100% বলবে যে আপনারা খুব শীঘ্রই আলবেনিয়াতে যেতে পারবেন, আপনাদের 1-1.5 মাস সময় লাগবে। এটা কিন্তু এজেন্সিরা আপনাকে গ্যারান্টি দিয়েই বলবে। তো এজেন্সিরা আসলে গ্যারান্টি দিয়ে বললেও কিন্তু আপনার তেমন একটা কোনো কার্যকরী কিছু দেখবেন না আপনারা। শুধু টাকা পয়সা জমা নিয়ে আপনাদের দেখা যায় লং টাইম সময় আপনাদের আটকে রাখবে বা আপনাদের ঘুরাবে, এটা কিন্তু তারা করবে। এছাড়া কিন্তু আপনাদের আর কিছু করবে না। তারা কিন্তু ততদিন পর্যন্ত তারা আসলে আপনাকে ঘুরাবে যতদিন পর্যন্ত না আলবেনিয়ার আপনার ভিসা দিচ্ছে, তারা সেখানে বাংলাদেশের কোনো সমস্যা হচ্ছে না, যারা বাংলাদেশ থেকে যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না, ততদিন পর্যন্ত কিন্তু সময় তারা এইখানে আপনার তারা দেখা যায় ততদিন পর্যন্ত সময় ওয়েট করাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, আর আপনি আমার চ্যানেল নতুন হলে এখন সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী আলবেনিয়া সম্পর্কে যদি নতুন কোনো আপডেট জানতে পাই সবাই আপনাদের জানানোর চেষ্টা করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।